ব্যালেন্স। রাস্তাটা পুরো মানে সত্যি কি বলবো রোমাঞ্চকর। ও খাতটা দেখো, খাত। ও মাই গড, ওখানে মনে পড়ছে জিপ সাফারি। ও আমাদের ভাগ্যে থাকলে আমরাও হাতি দেখতো। মুকুটমণিপুর থেকে বেরিয়ে আমরা সোজা ছুটে চললাম বাঁকুড়ার সুতান ফরেস্টের দিকে। খুব সুন্দর জায়গা। মুকুটমণিপুর থেকে সুতান ফরেস্ট ক্যাম্পের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে 4 হুইলার কিংবা 2 হুইলারে। এই 26 কিলোমিটার পথে আমরা দেখেছি বাঁকুড়ার ছোট ছোট গ্রাম, ছোট ছোট মার্কেট, মানুষের জীবনযাত্রা, ছোটখাটো অংশ। ব্যালেন্স এটা এরকম দেখা যাচ্ছে দূর থেকে গাড়ি আসতেও গল্প নেই, একদম টান তো টান। ভালোই কক আছে এখানে। এই বাবু বাবু বাবু, ও মাই গড, হে কৃষ্ণ হরিনাম। ডায়লগটা ভুলে গেছি। পায়রা সুমন, মুরগিগুলো দেখে আমার কিন্তু লোভ লাগছে। বড় পাহাড় নয়, কিন্তু উঁচুতে আছে। ও মাই গড, রাস্তা আরো আছে। ও মাই গড, আমি পুরো 35 বছর পরে এসেছি। অরণ্যের অধিকার। চল এই কারণে খাওয়া হয়নি তো, এরকম এরকম করতে করতে সব শরীর খারাপ করে। ওই খালে 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 গাড়ি ভিউটা দুর্দান্ত আসছে ভাই, সত্যি। মানে এতদিন শুনে আসছে খাল গাছের কাঠ নিয়ে খাটি দেওয়া হয়, এটা হয় সেটা হয়, ঘর বানানো হয়, অনেক দামি দামি কাজও হয়। তো
এখন নিজের চোখে দেখছি সেই শাল জঙ্গল। এইসব জায়গায় কখন শুনেছিলাম মাওবাদী লুকিয়ে থাকে, তাই তো? গাড়িটা নিচেই করাই যাচ্ছে। আমরা টপে ছিলাম, নামছি তো বুক করে গাড়ি নেমে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। এটা আরো যদি মর্নিং এ হতো তো। আরে পাহাড়টা কত বাঁকা দেখ না, গিম্বেল পুরো গ্র্যাভিটি যেতে এ নেয়। এটা বেঁকে আছে মানে আমরা পাহাড়ের ঢালে এরকম হয়ে আছে। এটা কি গাছ? মহুয়া? ওটা মহুয়া? তুই বলে খেয়ে নেবে রে। রাস্তাটা পুরো মানে সত্যি কি বলবো রোমাঞ্চকর। ও মাই গড, তোমরা এখানে প্রেম করতে আসছে? এই তো খাতাম গ্রাম, কি খাতাম গ্রাম গ্রাম আছে, খাতাম তোর সিনেমা খাতাম। ও মানে সেই রোমাঞ্চকর লাগছে, সেই মেকআপ দিতে পারবে। ও সেই ভিউ, এখানে যদি নামা যেত তো ভালো, মানে নামা যাবে না, কোথায় গিয়ে হাতি ফাতি আসবে, আছাড় মেরে দেবে। গতিবেগ 300 কিলোমিটারে চালাতে বলেছে। লেথরা গ্রাম, ও এইটা গ্রামের রাস্তা। ওই দেখো সামনে কি দাঁড়িয়েছি, ওই ছাগলটা আছে। না হাতিকে চড়ে কি দল যখন বেড়ায় তখন পার হয়, পাহাড় থেকে থাকে না। দাঁড়াবি কোথায়, পশু টসু এসে অ্যাটাক করে দেবে। ওইখানে দাঁড়ানোর জায়গা আছে তো, বেরোনোর পরে দাঁড়ালেই তো হবে। ও খাতটা দেখো, খাত ও দারুণ ভিউ, দারুণ। ও খাতটায় গাড়ি নামছে, ও সেই মনে পড়ছে জিপ সাফারি। ও গুরু, এ বুনোসর, বুনোসর দেখতে পেয়েছি, বুনোসর না, এটা তো মহিষ। চুকি চালিও না ভিডিওগ্রাফিটা, আর গান ভালো লাগে না। কি বলো? দু চারটা শাল গাছ কেটে নিয়ে গেল। আর গাছগুলো যেন কেউ হাতে ধরে বসিয়ে দিয়েছে, দেখো সারি সারি লম্বা লম্বা হয়ে আছে। এরা সব চিরকুমার। হ্যাঁ এ খেয়েছে, তোমরা এদিকে ব্যস্ত, সে সেদিকে ব্যস্ত, তুমি আমার এ খেলে কেন? এ তার জিনিস খেও না। আমাদের ভাগ্যে থাকলে আমরাও হাতি দেখতে পাবো।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। ও সে মানে সত্যি বলবো, মানে একবার করে কেটে নিয়েছে, বুঝতে পারতো, একবার করে কেটে নিয়েছে আবার হয়েছে, ওটা বলতে পারবো না। না আমি যেটা বলতে চাইছিলাম ভুলে গেলাম। হ্যাঁ মনে পড়েছে, মানে এইসব জায়গায় ঘোরাও কিন্তু ভাগ্যের ব্যাপার আছে, চাইলে ঘোরা যায় না। কি দারুণ রাস্তা, মানে এই রাস্তাটা কত কিলোমিটার আছে? মানে কাকে বলছো? ভোলাকে থ্রু দিয়ে কর্তাকে বলছো নাকি? অরণ্যের অবকাশ এখানে লজ আছে। তাহলে কাকিমা যেদিন আসবে সেদিনকে আসলেই হবে, বুঝলে? কাকিমা যেদিন আসবে সেটা দিয়ে আসি হবে, তাহলে সেবারে পিকনিকে যাবে। এইটা 100 হয়ে যাবে না, ফটোশুটের জন্য এগুলো করতে হবে। 100 হবে না, 100 মধ্যে না না। হ্যাঁ হ্যাঁ, ফটোশুট করতে হলে আমি গভীরে থাকবো না, তালে বেরোটা পুরো এখন আমরা জঙ্গলের ভিতর, মানে আমরা যখনই বেরোই কোনো না কোনো জঙ্গলে ঢুকে যাই। আগের বারও কেরালায় গিয়ে জঙ্গলে ঢুকেছিল। ওই শুকনো পাতা আছে না সাইডে, মুকুটমণিপুরে আমরা ভিড় পেতে এখানে সুতানে খাবার নিয়ে এখানে চলে এসেছিলাম। আমরা যখন সুতান ফরেস্টে ঢুকি তখন প্রায় পড়ন্ত বিকেল। সূর্যমামা ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়েছে এবং শালগাছের ফাঁক ফোকর থেকে, অর্থাৎ শালগাছের পাতার ফাঁক ফোকর থেকে সূর্যরশ্মি মাঝে মাঝে আমাদের লেন্সে এসে আছড়ে পড়ছে। কি অপূর্ব লাগছে পুরো ফরেস্টটা, নিজের চোখে না দেখলে এক্সপ্লেন করা যায় না। অপূর্ব জায়গা। হাতি ঘরে আছে। সুতান ইকো পার্কটাই এই ফরেস্টের বেস ক্যাম্প। এখানে ফরেস্টের লোকজনরা বা অফিসাররা থাকে। এখানে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠে পুরো ফরেস্টটাকে কিছুটা দেখা যায় ওপর থেকে, টপ ভিউ থেকে। এবং আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ সারাদিন খাওয়া হয়নি, মেনলি লাঞ্চ হয়নি, আর কোনো খাবার দোকান বা সেরকম কিছু ফুড পাওয়া যায়নি, তাই খাওয়ার জোটেনি। তার জন্য অনেকে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম এবং অসুস্থতা ফিল করছিলাম, তাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেছিলাম। মানে আমি কখনো অন্তত ভাবিনি যে এমন একটা সময় আসবে বন্ধুরা মিলে জঙ্গলের মধ্যে ঢুকবো। ওখানে দাঁড়াও না, গাড়ি এত নোট পড়ে যাবে। বিভূতিভূষণের একটা লেখা পড়েছিলাম, লেখাটার নাম মনে পড়ছে না, আরণ্যক সম্ভবত। তো তখন তো আরো বয়স অল্প ছিল, তো একটা ইমাজিন করেছিলাম যে এইটা এরকম হবে ওরকম হবে। আর কখনো হয়তো জঙ্গলের ভিতরে ঢুকতে পারবো না, কারণ জঙ্গলে পশুরা থাকে আর সেখানে পর্যটক অ্যালাউ করে না। এখন ঢুকে বসে আছি জঙ্গলে।
ওয়াচ টাওয়ার আছে, ওই উপরটায় উঠতে পারবে। সুতান ফরেস্ট থেকে বেরিয়ে আমরা চলেছি তালেবেড়া ড্যামের দিকে। ওখানে একটা ড্যাম আছে, ড্যাম দেখে তারপরে যাব। বলো ভাই, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম তালেবেড়া ড্যাম। তালেবেড়া ড্যাম, এটা কোথায় আছে লোকেশন? বেলপাড়ি পেরিয়ে পরে, বেলপাড়ি পেরোনোর পরেই ঝাড়গ্রাম থেকে বেলপাড়ির পর থেকে তালেবেড়া ড্যাম আছে, সুতান আছে, এরপরে তারপরে মুকুটমণিপুর আছে। মানে ওদিক থেকে এলে মুকুটমণিপুর হয়ে সুতান হয়ে এখানে আসা যাবে, আর এদিক থেকে ঢুকলে এটা হয়ে সুতান হয়ে ঝাড়গ্রাম ঘুরে বেলপাড়ি ঘুরে তারপর তালেবেড়া ড্যাম হয়ে তারপরে মুকুটমণিপুর, তারপরে আস্তে আস্তে লাইনের পর লাইন। বেশ সুন্দর এটা জায়গাটা। ওই পাশ থেকে ঘুরে ওই পাশ থেকে হয়ে যায়। তালেবেড়া ড্যাম থেকে বেরিয়ে আমরা চলেছি লালজলা পাহাড়ের দিকে। পরবর্তী ভিডিওতে এই লালজলা পাহাড়ের সবকিছু থাকবে।